এই তো নিয়ে যাচ্ছে। চলো চলো চলো, তুমি মেয়ে মানুষ, তুমি তুলসী তলায় কেন শুকছো? ওইদিকে 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 ওইদিকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন 8টা বেজে গেছে। আমিও সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিয়েছি ছাদে এসে। ওইদিকে দেখো দুই বন্ধু আসছে আগাপিছু করতে করতে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমিও ছাদে আসলাম, এসে মনে হলো একটা ব্লগ শুরু করে দিই এখান থেকেই। এই ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? জল পড়েছে উপরে, ভালো লাগছে। আর এই দিকে দেখো রেন লিলিগুলো আমার ফুটে গেছে বৃষ্টির জল পেয়ে। আর তোমাদের নিচে গিয়ে দেখাবো নিচের টবগুলোতে কীভাবে রেন লিলি ফুটেছে আর কি ভালো লাগছে দেখতে। এইখানে দেখো আমার অ্যাডেনিয়ামগুলো খুব সুন্দরভাবে বাড়ছে, আর মা এর মধ্যে তরকারির খোসাগুলো দিয়ে দিচ্ছে, ন্যাচারালভাবে সার তৈরি হয়ে যাবে। এইদিকে দেখো এই গাছটাও, এটার মধ্যেও ফুলটা কত সুন্দর ফুটে আছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর লাগছে বলো? এইবার চলো তোমাদেরকে নিচে গিয়ে নিচের ফুলগুলো দেখাই। রেন লিলিগুলো এখন বন্ধ হয়ে আছে। এখানে রেন লিলিগুলো কালকে আমি দেখছিলাম, এত সুন্দর ফুটেছিল না, অপূর্ব লাগছিল। আর মায় দেখো তুলেছে পুজোর জন্য কিছু, মা এগুলো তুলে তুলে পুজো দেয়। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে আমার পেয়ারা গাছ, আমার পেয়ারা গাছে একটা পেয়ারা ধরেছিল, পেয়ারাটা কই গেল? ছোট্ট পেয়ারা ছিল গো, একটা পেয়ারা ধরেছিল। ও এই দেখো, দেখেছ? এই যে এই যে আমাদের পেয়ারা গাছে প্রথম ফল এটা। এর আগে পেয়ারা ধরেনি, এটা প্রথম ধরেছে এইবার আমার পেয়ারা গাছে, তাই আমরা সবাই খুব খুশি। দেখেছো, আমার পেয়ারা গাছে প্রথম ফল ধরেছে। আর আমার রঙ্গন গাছে এই দিক দিয়ে নতুন আবার চারা বেরোচ্ছে, চারাগুলো অনেকটা বড় হয়েছে এখানটায়। আর আমাদের এখানে কলা গাছের মনে হয় বাগানই তৈরি হয়ে যাবে। দেখেছো, একটা কলা গাছ ছিল, এখন 1 2 3 4 5টা কলা গাছ। এই কলা গাছটা নতুন হয়েছে, আরও একটা হচ্ছে 6টা কলা গাছ। দেখেছো, আরও একটা। এই কলা গাছগুলোতে কি কলা ধরবেও কোনো দিন আদৌ? জানি না ধরবে কি না, কলা ধরবে কি না, মোচা ধরবে কি না জানি না। যাই হোক, এখানে জঙ্গলটা দিয়ে ঢুকতেও ভয় লাগে। যাই বেরোই। এবার ভিতরে যাই। এইদিকে রান্না হবে, এটা মাছের ঝোলের জন্য আলু আর পটল কেটে রাখা আছে। এইটা হবে ভাজা, আলু পটল কুচো কুচো। এখানে ভাত হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে। এই যে এখানে মশলা টশলা বেটে রাখা আছে, এখানে মশলা। আর এইদিকে কিছু হচ্ছে, ও এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেছে। এইদিকে আর কিছু নেই। তো এবার যাই, আমার গরম জলটাই খাওয়া হয়েছে সকালে, গরম জলটা খেয়ে নিই। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, তুমি জিজ্ঞেস করেছো জলের মধ্যে এটা কি গাছ, এটাকে সরাই। এইটা হচ্ছে সেই চাইনিজ বাঁশ গাছের মতন, হ্যাঁ, ঘর সাজানোর জন্য। এইগুলো এখন পাওয়া যায় না অতটা,
এইটা আমাকে আমার অফিসের একজন লালবাগ থেকে এনে দিয়েছিল, তার লালবাগে বাড়ি, সেখান থেকে এনে দিয়েছিল। হ্যাঁ, এনে দিয়েছিল। এগুলো 10 টাকা করে পিস নিয়েছিল। এখন আর এগুলো পাওয়া যায় না। এমনিতে চাইনিজ বার্গার জানো, যেটা ছোট থাকে সেইগুলো 150, 200, 250 যে যেরকম পারে দাম নেয়। তো এইগুলো সেই রকম বাঁশ গাছ টাইপের, তবে সাইজে একটু বড়। এটা জলের মধ্যে রাখতে হয়, এটা জলেই আছে। আর এইখানে এটা তো জানো জেট প্ল্যান্ট ঘরে আর তোমার দক্ষিণ পূর্ব কোণে রাখতে হয়। তাই এই দিকটা আমাদের দক্ষিণ পূর্ব কোণ, সেটা ঘরের জন্য ভালো। আর এইটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, আর এটা হচ্ছে পিস লিলি। তো এইগুলো এখন পাতা কয়েকটা এরকম মরে গেছে বর্ষার জন্য না কিসের জন্য যায় না। বা পেয়েছিল গো ওই কাইচিগুলো গাছ কাটা, একটা কাঁচি পেয়েছি ড্রেসিং টেবিলের মধ্যে। একটা পেয়েছো গাছ কাটা কাইচি? হ্যাঁ, ঠিক আছে। আর এর মধ্যে দেখো দুটো জিনিস আছে, দেখাই তোমাদের। এটা তোমরা চেনো, জানো? বলো তো কি এটা? এটা হচ্ছে পদ্ম গাছের বিছন, পদ্মর বিছন। এর আগে আমি পদ্মের বিছন এনেছিলাম, সেটা থেকে গাছও বেরিয়েছিল, কিন্তু তখন স্ট্রবেরি ওটা খেয়ে নিয়েছিল গাছগুলো, তার জন্য আর গাছগুলো হয়নি। আমাদের এখনও না সেই ওপরে যেই এইগুলো এটার মধ্যেই থাকুক, এটার মধ্যেই জল ঝরুক, সাইডে রাখা দরকার নেই, ঝুড়িতেই জল ঝরুক। মা এইগুলো কি নামিয়ে নিচে দেব না ঝুড়ির মধ্যেই থাকবে? মা এই কাপ বাটি এইগুলো ঝুড়ির মধ্যেই থাকবে? ও মা, বলছি এই কাপ বাটি এইগুলো কি ঝুড়ির মধ্যেই থাকবে না নিচে নামিয়ে উপর দেবো? মুছে নিতে হবে জায়গাটা, ওটাই এটা মুছে নিতে হবে, বাটনটা মুছে না দিয়ে উপর দেবো এখানে, এই দিকটা করে উপর দিয়ে দূরেই রাখি, জানলা দিকে দিয়ে এখানটা করে উপর দিয়ে রাখি। জানলার ধারে তো ধরো কিছু রাখা যায় না। এবার এখানটা জানলাটা ফাঁকা না, এখানটা আমরা সব সময় থাকি না, এই দিকটা করে উপর দিয়ে রাখি। এইগুলো সেই কার্টুনের মধ্যে ছিল এতদিনে, মা আজকে সকালবেলা গিয়ে বের করে নিয়ে এসছে। এই কাপগুলো বহরমপুর মেলা থেকে কেনা। আর সব থেকে অবাক করা বিষয়, আমার বাড়িতে যত কাপ দেখছো সব আমারই কেনা, মেলাতে গিয়ে আমার এইগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা লবণদানির ঢাকনি। এই কাপ দুটো আমার ভীষণ পছন্দের ছিল, ভীষণ পছন্দের। এটা মেলা থেকে কিনেছিলাম, বহরমপুর মেলায়। এইগুলো মেলা থেকে কেনা। এইটা বিষ্ণুপুর মেলাতে কেনা। এই ঝুড়িগুলো মেলা থেকেই কেনা। তবে এইটা কিসের সাথে ফ্রি দিয়েছিল বাটিটা, এইটা কেনা না আমার। তা এই বাটি দুটো বোনের বিয়েতে পাওয়া। বাটা পাওয়া বলতে এটা একটা পুডিং সেটের আর এটা একটা ডিনার সেটের বাটি। এগুলো উপর দিয়ে রাখি। শরীরটা ভালো ছিল না, তাই বাড়ি এসে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।